আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। এই বিশ্বকাপের ডামাডোলে আপনাদের সাথে বিশ্বকাপ নিয়েই কথা বলতে চাই। দেখতে দেখতে ফুটবলটা আমাদের বিশ্বকাপটা আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে। আর মাত্র 2টি ম্যাচ, আজকে হয়তো তৃতীয় স্থান নির্ধারণ হবে, আর 19 তারিখে হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। দেখা যাক কী হয়। কিন্তু আমি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে চাই। এই বিশ্বকাপ আমাদেরকে অনেক অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। সেই সুদূর আর্জেন্টিনা এবং ব্রাজিল বাংলাদেশ থেকে প্রায় 19,000 কিলোমিটার দূরে। এই বিশ্বকাপকে কেন্দ্র করে তারা কিছুটা উন্মাদনা দেখাবে, সেটাই স্বাভাবিক, কারণ তাদের নিজেদের দেশ খেলছে। বাট একবারও কি ভেবে দেখেছেন যে আমাদের দেশ কিন্তু বিশ্বকাপে খেলছে না, কিন্তু সেই সুদূর আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য দেশকে কেন্দ্র করে আমাদের দেশে যে উন্মাদনা, সেই উন্মাদনায় প্রায় 11 জন মানুষ প্রাণ হারিয়েছে। কারণ কি? কারণ আমরা এত বেশি ম্যাডনেস দেখাই খেলাধুলাকে কেন্দ্র করে, যেটা আনবিলিভেবল, যেটা আমাদের কখনোই দেখানো উচিত না। কী কারণ সারা রাত যে আমরা ফুটবল খেলা দেখছি, সময় নষ্ট করছি, অফিসে এসে তর্ক করছি, ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমরা তর্ক করছি, এবং এই ফুটবলকে কেন্দ্র করে রীতিমতো মারামারিতে জড়াচ্ছি, মারামারি করে হয়তো কাউকে খুন করে ফেলছি। আর কেউ হয়তো এই ট্রলিংটা, বুলিংটা নিতে পারছে না ফান হিসেবেও, তারা অনেকে সুইসাইড করছে। সো একবারও ভাবা যায়। কিন্তু আপনি একবার যদি চিন্তা করে দেখেন, একটা সময় ছিল ফুটবল ছিল নেহায়েত বিনোদন, এবং অন্য অন্য যে খেলাগুলো আছে, ক্রিকেট বলেন, রাগবি বলেন, এগুলো শুধুই বিনোদন ছিল। কিন্তু সময় যত গড়িয়েছে এগুলোর ফরম্যাট চেঞ্জ হয়েছে, এগুলো একটি $multi-million প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে, এবং এটাকে সবাই খেলোয়াড়রা প্রফেশন হিসাবে নিয়েছে। কারণ আপনি যদি দেখেন ব্রাজিল, আর্জেন্টিনা, অন্যান্য দেশে যে ক্লাবগুলো আছে, তার ক্লাবের যে খেলোয়াড়গুলো আছে, তারা কী লেভেলের হার্ড ওয়ার্ক করছে, ডেডিকেশন দেখাচ্ছে। কারণ তারা জানে, তারা যদি মেসি, নেইমার, এমবাপ্পের মতো, হল্যান্ডের মতো, হারিকেনের মতো বিখ্যাত হতে পারে, রোনালদোর মতো, যে তারা কোটি কোটি ডলার আয় করবে। কারণ এই যে আজকে মেসি দেখেন, নেইমার দেখেন, এমবাপ্পে দেখেন, হারিকেন দেখেন, তারা বার্সেলোনায় খেলছে, রিয়াল মাদ্রিদে খেলছে, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছে, বায়ার্ন মিউনিখে খেলছে, এবং ক্লাব থেকে তারা তো কোটি কোটি ডলার ইনকাম করছেও। সারা পৃথিবীতে তারা সেলিব্রিটি হয়ে গেছে, এবং তাদের এই সেলিব্রিটিজমকে কাজে লাগিয়ে বিগ বিগ কোম্পানিগুলো তাদের সাথে অ্যাডভার্টাইজিং ডিল করছে, সেখান থেকেও তারা কোটি কোটি ডলার ইনকাম করছে। কিন্তু আপনি আমি কি করছি? আপনি আমি তাদের স্বপ্ন পূরণ করছি, কিন্তু আমাদের স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে। বিনোদনমূলক হিসাবে একটু খেলা দেখেন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের কাছে ফুটবল হয়ে গেছে পেশা, আমাদের কাছে সেটা হয়ে গেছে নেশা। কারণ কি? আমরা এই ফুটবলের দেখতে গিয়ে এবং খেলাধুলাকে এত বেশি নিয়ে এত বেশি ক্রেজিনেস দেখাতে গিয়ে আমরা আমাদের সময় নষ্ট করছি, আমরা আমাদের স্বপ্নকে জলাঞ্জলি দিচ্ছি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে তারা বিখ্যাত হচ্ছে, আমি আপনি কি হচ্ছি। তারা কোটি কোটি ডলার ইনকাম করছে, আমি আপনি কি কোটি কোটি ডলার ইনকাম করছি? না, করছি না। কিন্তু এটা কি একদম বোকার মতো কাজ নয়? যে কিন্তু মেসি, নেইমার এবং এমবাপ্পেরা কি এটাকে আবেগ হিসেবে নিয়েছে, শুধু এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছে? না, তারা জানে এটা তাদের প্রফেশন, তার লাইফকে চেঞ্জ করে দিবে, তাদের পৃথিবীতে বিখ্যাত বানিয়ে দিবে। কিন্তু আপনার আমারও কি সেরকমই চিন্তা করা উচিত নয়? তাই নতুন করে ভাবুন যে না, এটা শুধুকে বিনোদনের জায়গায় রাখুন। আপনার যদি এখন থেকে কিছু ফ্রি টাইম থাকে তাহলে দেখতে পারেন, কিন্তু আদারওয়াইজ আপনার অফিসকে বাদ দিয়ে, আপনার স্বপ্নকে বাদ দিয়ে, আপনি যেটা নিয়ে কাজ করেন সেটাতে অনেক বেশি সময় ব্যয় না করে খেলাধুলার পিছনে অতিরিক্ত ম্যাডনেস দেখানো, এটা আসলে নিজের ক্যারিয়ারকেই জলাঞ্জলি দেওয়া, নিজের লাইফকেই হেল করা। আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের একটা দেশেও যে ছেলেমেয়েরা কী পরিমাণ খেলাধুলা নিয়ে ক্রেজি। তারা দেখবেন যে ঠিক আছে, বিশ্বকাপের কথা বাদই দিলাম, আপনি যদি বিশ্বকাপের শেষেই দেখবেন এই লা লিগা, বুন্দেসলিগা, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা বলেন, বার্সেলোনার খেলা, মাদ্রিদের খেলা বলেন, যে এই খেলাগুলো দেখার জন্য মোস্টলি এই খেলাগুলোর সাথে আমাদের দেশে টাইম ডিফারেন্স অনেক বেশি। খেলাগুলো হয় রাত্রে 2টার দিকে, 3টার দিকে। তারা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস অফ ইউনিভার্সিটি আর এনজয়িং দিস ম্যাচেস। তাহলে আপনি চিন্তা করেন যে এগুলো তো দেখার জন্য এত বেশি সময় নষ্ট করার আদৌ কোনো দরকার নেই, কিন্তু তারা এটা দেখছে তো দেখছেই, ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে গল্প করছে, এবং তার বন্ধুদের অনেকে হয়তো যারা এই খেলাটা দেখে না, তারা যদি গতকাল রাতে কে জিতেছে, কত গোল দিয়েছে সেটা না জেনে, তাকে রীতিমতো খ্যাত হিসেবে ট্রিট করা হয়।
অথচ এটা কি আপনার আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ ইফেক্ট রাখছে, পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে না। অথচ আমাদের মেতে থাকার কথা হচ্ছিল সায়েন্টিস্টদের নিয়ে বিভিন্ন লেভেল যারা পৃথিবীকে বদলে দিচ্ছে। এবং আপনার আমার স্বপ্ন হওয়া উচিত আমরা কিভাবে সায়েন্টিস্ট হতে পারি, কীভাবে পৃথিবীতে অনেক বেশি ইম্প্যাক্টফুল কাজ করতে পারি, সেটা পৃথিবীর মানুষের লাইফকে ইজি করবে, মানুষের লাইফকে সমৃদ্ধ করবে এবং পৃথিবীতে অনেক বেশি পৃথিবীকে আগামীর দিকে এগিয়ে দিতে অনেক বেশি উপকারী হবে। সেরকম কিছুতে আপনার আমার ব্যস্ত থাকার কথা। সেক্ষেত্রে আমি আরও কীভাবে বিখ্যাত হয়ে উঠতে পারি সেটার চেষ্টা থাকা উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমি থেকে শুরু করে আমরা অধিকাংশরাই যেন এরকম যে আসলে সেটা করছি না। সো আমিও চাই যে আমিও আমাকে নিজেকেও রেকটিফাই করে অ্যাট দ্য সেম টাইম আমি চাই আপনারাও নতুন করে ভেবে দেখুন যে আসলে আপনারা বিনোদনের নামে অতিরিক্ত ক্রেজিনেস দেখাতে গিয়ে আপনার নিজের ক্ষতিটাই সবচেয়ে বেশি করে ফেলছেন কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।